আসসালামু আলাইকুম। আজকে যে টপিকসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কিভাবে আপনারা একটা ডাইনামিক সার্চ বক্স এক্সেল এ তৈরি করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো মানুষের ডাটা আছে, ডিপার্টমেন্ট আছে, স্যালারি আছে এবং সিটি আছে। সো এইগুলো কিভাবে ডাইনামিক সার্চ বক্সের মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারবেন সেটা দেখাবো। তো দেখেন যে এইখানে আপনি যদি কোনো কিছু দিয়ে সার্চ দেন, এখানে দেখেন আমি প্রোডাকশন লিখলাম, প্রোডাকশনেরটা চলে আসছে। এখানে যদি আপনি HR লেখেন, HR এরটা চলে আসবে। এখানে যদি আপনি সিটি কোনোটা লেখেন, তাহলে কিন্তু সিটিটাও চলে আসবে। সো এই কাজটা কিভাবে আপনারা করবেন সেটা আমি আজকে দেখাবো। তো চলুন। দেখেন যে আমি এখানে একটা ডাটা নিয়ে রাখছি। তো প্রথমে যেটা করতে হবে আমি ডেভেলপার টুলসে যাব। টুলসে যেয়ে এখানে ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে এখানে আমি টেক্সট বক্স নিয়ে এখানে আমি ইনসার্ট করব। করে যে কাজটা করতে হবে এখানে প্রপার্টিজে যাব। এখানে লিঙ্ক সেল আমি G2 দিয়ে দিচ্ছি। আপনারা অন্য কিছু দিতে পারবেন। এইচ বা আই যে কোনো কিছু। আমি এবার এইখানে একটা আবার ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে আমি একটা শেপ ক্রিয়েট করব। আমি এই শেপটা চুজ করলাম। এবার ফিল শেপে যাব। এখানে নো ফিল করে দিলাম। নো ফিল করার পরে আমি এখানে একটা আইকন নেব। তো যে আইকন সার্চ আইকন নেব। চলুন এখানে সার্চ করি। আমি আইকনটা নিচ্ছি। আমি এখানে এটা একটু ছোট করে দিলাম। এখন যে কাজটা করব আমি এখানে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পরে আমরা ফর্মুলা ইউজ করব। ফিল্টার ফর্মুলাটা ইউজ করব। ফিল্টারে গেলাম। এবার আমি পুরো টেবিলটাকে চিনে দেবো। রাইট বাটনটা ক্লিক করব এবং ডাউন বাটনটা প্রেস করব এবং রাইট বাটনটা প্রেস করব। এরপরে যে কাজটা করব আমি নেমের কলামটাকে চেনে নিই। এরপরে দেখেন আমি কিন্তু লিঙ্ক করছি G2। G2 প্রেস করলাম। প্রেস করে কমা দেন কোটেশন নট ম্যাচ কোটেশন দেন ব্র্যাকেট ক্লোজ। এখন দেখেন যে আমি এখানে যদি লিখি, দেখেন মানে এইখানে পুরোটাই এক্সাক্ট ম্যাচ। আপনার এক্সাক্ট যদি ম্যাচ না হয় তাহলে সেটা আসবে না। সো আমি চাচ্ছি না, আমি এখানে শুধু প্রেস করব। যে এই লেটারটা যতগুলো ওয়ার্ডের ভিতরে আছে সবগুলো শো করবে। তো এই কাজটা কিভাবে করব? এই কাজটা করার জন্য আমাকে ফর্মুলাটাকে একটু মডিফাই করতে হবে। কি মডিফাই করতে হবে? আমরা আরেকটা ফর্মুলা ইজ নাম্বার ফর্মুলাটা ইউজ করব। সো ইজ নাম্বার ফর্মুলাটা ইউজ করলাম, করে সার্চে গেলাম। সার্চে যেয়ে এখানে G2 কমা আমি নেমটুকু জানাই দিলাম। দেন আমি ব্র্যাকেটটা ক্লোজ। এবার দেখেন আমি এখানে যদি শুধু প্রেস করি তাহলে যতগুলো ওয়ার্ডের ভিতরে আছে সবগুলো শো করতেছে। বাট এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এখানে প্রোডাকশনটা লিখি তাহলে কিন্তু আসতেছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমি শুধু কিন্তু নেমের কলামটা চেনাই দিয়েছি। এখানে তো ডিপার্টমেন্ট স্যালারি সিটিটা তো চেনাই দেয় নাই। তো এইটা চেনানোর জন্য আমাদেরকে ফর্মুলাটাকে আরেকটু মডিফাই করতে হবে। এগুলোকে প্রত্যেকটা কলামকে আমাদের চেনাই দিতে হবে। তার জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে এইটুকু ইজ নাম্বার ফর্মুলাটা কপি করতে হবে। দেন প্লাস দেন এটাকে পেস্ট করতে হবে। দেন এখানে আমি ডিপার্টমেন্ট দিয়ে দিলাম। দেন আবার প্লাস চিহ্ন দিয়ে দিলাম। দিয়ে আবার পেস্ট করলাম। পেস্ট করে এখানে আমি
স্যালারিটা দিয়ে দিলাম, আবার এখানে গেলাম, আবার করলাম। এবার আমি এখানে সিটিটা দিয়ে দিলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি, এখন দেখেন যদি আমি প্রোডাকশনটা লিখি, দেখেন প্রোডাকশন কিন্তু চলে এসছে। আপনি যদি এখানে কোনো রিজন লেখেন, দেখেন চলে আসছে। আপনি যদি স্যালারি রেঞ্জটা দেখতে চান, যেমন আমি 27, দেখেন চলে আসছে। তো এভাবে আপনারা একটা কিভাবে ডাইনামিক সার্চ বারের মধ্যে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, খুব সহজেই কিন্তু করতে পারবেন এটা। সো কিপ ওয়াচিং দ্য ভিডিও, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।